একটা পরিবারে যেখানে 5 জন 7 জন 8 জন 10 জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু টুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। ওগুলোকে টাইট দিয়ে রাখতে হয় যাতে দুষ্টামি না করে, ওই পাশের বাড়ির আমটা যাতে ঢিলা না মারে। পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগী হয়, তো অনেক সময় দুষ্টু ছেলেরা করে কি ঢিলা মারে রাখতে পারে। এই যে পরিবারের ওই যে ভাইটা বা যেই সন্তানটা এরকম একটু দুষ্টামি করে, ওকে টাইট দিয়ে রাখতে হয়। আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে, একটু দুষ্টু থাকতে পারে। এদেরকে টাইট দিয়ে রাখতে হবে। এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময়। আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে, গড়বড় করতে না পারে। একটি কথা আপনারা বলেন যে ভাই, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইয়াস, মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে। অর্থাৎ এই জন্য তাকাতে হবে, তার কথা আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে বুঝতে হবে, আচ্ছা, যে আমার এলাকার জনগণ আমি কিভাবে চললে পছন্দ করবে, আমি কিভাবে কথা বললে আমাকে পছন্দ করবে আগে থেকে বেশি, আমি কি করা উচিত কি করা উচিত না, এ বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। এ বিষয়ে শুধু আপনাকে নজর রাখলে চলবে না। ছোটবেলায় স্কুলে যখন যেতাম, স্কুলে যখন পড়তাম, তো তখন তো সেই সময় 5 টাকা অনেক টাকা, বিশাল কিছু। 5 টাকা, ওই 4 টাকা 5 টাকা, 1 টাকার জন্য 1 টাকা দিয়ে অনেক 100 বিস্কুট পাওয়া যেত একসময়, আমরা যখন স্কুলে ছিলাম একদম। তো এখন ওই 1 টাকা 2 টাকার জন্য কিন্তু অনেক সময় বায়না ধরতাম, স্কুলে টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে কিছু কিনে খাবো, তখন কিনে খাওয়া, বন্ধু বান্ধবকে একটু দেওয়া, এটা একটা বাহাদুরির ব্যাপার ছিল। কিন্তু ওই 1 টাকা 2 টাকার আদায় করার জন্য মায়ের পিছে বনবন 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 করে সারাটা দিন ঘুরতে হতো, 1 টাকা 2 টাকার জন্য। আপনাদেরকে এই 31 দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য, 31 দফার পক্ষে, আপনার পক্ষে, আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাদেরকে, এখানে উপস্থিত প্রতিটা নেতাকর্মী, ডাজেন্ট ম্যাটার আপনি মূল দলের নেতাকর্মী নেতা কিনা, অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কিনা, দিন শেষে আপনি বিএনপির লোক, এটাই হচ্ছে আপনার মূল পরিচয়। দিন শেষে আপনি বিএনপি লোক। আপনাকে কিন্তু সাধারণ মানুষ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, আইনজীবী ফোরাম, মহিলা দল এইভাবে চিনে না। এ বিএনপির লোক, এভাবেই চিনে মানুষ। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকার জন্য বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। আমি গতকাল একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদেরকে যদি, গতকাল কি পরশুদিন যাই হোক, যে আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরাত পার হতে হয়, তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। আপনারা যখন এতদূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? কেন সেই সুযোগ আপনি দিবেন? কেন? কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে। কেন আপনার পাশে বা পেছনের লোকটা, সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে, আপনার দলকে বিতর্কিত করবে, কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? কেন দিবেন? দেবার কি একটি কোনো যৌক্তিক কারণ আছে যে আপনি তাকে সেই সুযোগ দিবেন তার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য? আমরা তো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে কোনো আলাপ করিনি সারাদিন। কেউ কি কারো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে সারাদিন আলাপ করেছেন? কেউ ব্যক্তি স্বার্থ নিয়ে আলাপ করেন? প্রত্যেকে আপনারা দেশ দেশের মানুষের জন্য সারাদিন চিন্তা করেছেন, আলাপ করেছেন, কথা বলেছেন আপনারা। কাজেই আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল, জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ,
এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন, ছোট করে ফেলবেন, মূল্যহীন করে ফেলবেন। আপনি একজন মূল্যবান মানুষ, কারণ আপনি বিএনপির নেতা।